আজ আমি আপনাদের মুচমুচে পরোটা কিভাবে বানাতে হয় তা দেখাবো। প্রথমে আমি পানিতে একটু লবণ দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এখন আমি আটা দিয়ে সেটা মিক্স করে নেব। সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা যত সুন্দর হবে পরোটাটা বানাতে ততই সুবিধা হবে। এখন আমি একটি বড় ছেনির মধ্যে আটাগুলো ঢেলে নেব। তারপর আমি হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মুথতে নেব। তারপরে সুন্দর করে একটি ডো যখন তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছুটা সয়াবিন তেল নিয়েছি। ছোট ছোট ডো করে নিয়ে আমি পিঁড়ির মধ্যে এখন বেলবো। কিছুক্ষণ বেলে আমি সুন্দর গোল করে একটা রুটি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে ট্রাই করছি। এই যে বন্ধুরা, আমার রুটি তৈরি হয়ে গেছে। এখন আমি সয়াবিন তেল দিব। এখানে তেলটা দিয়ে সুন্দর করে পরোটার মতো করে ভাজ করে নিচ্ছি। ভাজ করা হয়ে গেলে তারপরে আমি আবার বেলে নেব। তোমরা যে যেভাবে খেতে চাও সেভাবে বানিয়ে নিতে পারো। কেউ গোল করেও খেতে পারো, কেউ চারকোনা করেও খেতে পারো, ইচ্ছা। এই যে আমি চারকোনা করে সুন্দর করে বেলে নিচ্ছি। আমি ফ্রিজে ফ্রোজেন করার জন্য এভাবে প্লাস্টিক দিয়ে একটার পর একটা রেখে দেই। তোমরাও রেখে দিতে পারো। এখন আমি তাওয়া গরম করতে দিয়েছি চুলোতে। এই যে গরম হয়ে গিয়েছে, আমি আমার পরোটাটা দিয়ে দিলাম। হালকা গরম হওয়ার পরে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পরোটার সুন্দর কালার এসেছে। আমার পরোটা ভাজা শেষ। আমি এখন ফ্রোজেন করছি। এভাবে ঝুড়িতে আমি একটার পর একটা রেখে প্লাস্টিকের ভিতরে রাখবো এবং প্লাস্টিক সহ আমি ফ্রোজেন করব ডিপ ফ্রিজে। থ্যাংকস ওয়াচিং ফর মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।